আমাদের অজান্তেই কিন্তু গুগল থেকে একটা বড় আপডেট নিয়ে এসছে, যেটা হচ্ছে গুগল ডায়ালারের। সেখানে কি হয়েছে, আগে যেমনটা ছিল তার থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো, বাঁদিকে কিন্তু থ্রি ডট, এটা কিন্তু আগে ছিল না। আগে কিন্তু ডান দিকে ছিল যেটা থ্রি ডট। এমনকি তুমি যদি কারো কাছে কল করো সেটাও চেঞ্জ হয়ে গেছে, এবং কিভাবে তুমি কল রিসিভ করবে তার ভাষণটা কিন্তু সেখানে চেঞ্জ হয়ে গেছে। কমপ্লিট ইউআইটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে এখান থেকে গুগল ডায়ালারে। গুগলের এই নতুন আপডেটটা কিন্তু অনেকের কাছে ভালো লেগেছে, আবার কিন্তু অনেকের কাছে অনেকটা খারাপ লেগেছে। তুমি যদি চাও, তুমি কিন্তু ঠিক আগের যে ভার্সনটা ছিল, তুমি চাইলে তুমি তোমার মোবাইলে আবারও ফিরিয়ে আনতে পারো। সেটা কিভাবে করবে, আজকে আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তো তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো সবার প্রথমে তোমার মোবাইলে যে গুগল ডায়ালারটা আছে, যেটাকে তুমি প্লে স্টোর থেকে আপডেট করেছো অথবা অটোমেটিক আপডেট হয়ে গেছে, তো সেই অ্যাপ্লিকেশনটার উপরে একটু লং প্রেস করবে। তো সিম্পলি আমার যেহেতু এটা আছে, আমি এটার উপরে একটু লং প্রেস করলাম। তারপর এখানে যে আই বাটনটা আছে, তো তোমাদের যদি অন্য কোনো কিছু লেখা থাকে, যেমন অ্যাবাউট ইনফো বা ইনফো, এমন কিছু লেখা কিন্তু তোমাদের মোবাইলে থাকতে পারে। তো আমার যেহেতু আই বাটন আসছে, আমি সিম্পলি এর উপরে আবার ক্লিক করব। তারপর কিন্তু আমার যে অ্যাপ্লিকেশনটা আছে ফোন বলে, সেটার কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, তোমরা একটা অপশন খুঁজে পাবে স্টোরেজ ইউজ বলে। সিম্পলি তোমরা এর উপরে আবার ক্লিক করবে। তারপর এখানে তোমরা অপশন খুঁজে পাবে ক্লিয়ার ডাটা বলে। সিম্পলি তোমরা এর উপরে আবার ক্লিক করবে। এবার তারপরে আবারও ডিলেটের উপরে ক্লিক করবে। তো দেখো, আমার কিন্তু কল ডায়ালারের সমস্ত ডাটা কিন্তু এখান থেকে ডিলেট হয়ে গেছে। যখন তুমি ক্লিয়ার ডাটা করবে, তখন কিন্তু তুমি যার যার কাছে কল করেছিলে সেই কন্ট্যাক্ট হিস্ট্রিগুলো কিন্তু শো হবে। কখনোই কিন্তু কন্ট্যাক্ট কিন্তু ডিলেট হবে না, শুধুমাত্র কন্ট্যাক্ট হিস্ট্রিগুলো কিন্তু ডিলেট হবে। আমি এখান থেকে আবার ব্যাক চলে আসছি। তারপর উপরে দেখো একটা থ্রি ডট আইকন শো হচ্ছে। সিম্পলি তোমরা এর উপরে আবার ক্লিক করবে। তারপর দেখো, তোমাদের সামনে কিন্তু একটা অপশন শো হচ্ছে আনইনস্টল আপডেট। আনইনস্টল করে দিচ্ছি। এই যে ভার্সনটা আছে, মানে এই যে নতুন আপডেটটা আমি করেছি, এটাকে কিন্তু আমরা আনইনস্টল করব। তো তার জন্য এই আনইনস্টল আপডেট উপরে ক্লিক করবে। তারপর এখানে বলছে যে রিপ্লেস দ্য অ্যাপস উইথ দ্য ফ্যাক্টরি ভার্সন, অল ডাটা উইল বি রিমুভ। মানে আবারও কিন্তু বলছে তোমার ফোনের, মানে এই যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের সমস্ত ডাটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর তোমরা এখানে ওকেতে ক্লিক করবে। তারপর আনইনস্টল ফোন। তো দেখো, আমার কিন্তু ভার্সনটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার কিন্তু তোমরা আর কিচ্ছু করবে না, সিম্পলি তোমরা আবার ওখান থেকে ব্যাক চলে আসবে। আমি কিন্তু প্রথমে তোমাদেরকে দেখিয়েছি যে আমার ডায়ালারটা কেমন ছিল। এখন আমি সেই অ্যাপ্লিকেশন আবার ক্লিক করব, এবং তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো যে আমার ডায়ালারটা চেঞ্জ হয়েছে কিনা। তার জন্য আমি অ্যাপ্লিকেশনের উপর আবার ক্লিক করলাম। তো দেখো, আমার কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে আগের ডায়ালারটার থেকে। এটা কিন্তু পুরোনো ভার্সন, যেটা তুমি তোমার মোবাইলে আগে ইউজ করতে। এখন যদি তুমি এখান থেকে কল করো, তবে কিন্তু আগে যেমনটা দেখাতো ঠিক তেমনটা দেখাবে, নতুন আপডেটটা কিন্তু এখানে দেখাবে না। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ডায়ালারটা চেঞ্জ হয়েছে কিনা। তো আমি এখান থেকে কল করছি। তো দেখো, আমার কিন্তু ডায়ালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। তোমরাও কিন্তু আমার এই ট্রিকটা ফলো করলে কিন্তু আবারও তুমি তোমার ডায়ালারের পুরোনো ভার্সনটা ইনস্টল করতে পারবে। আর যদি তোমাদের এমনটা করতে কোনো সমস্যা হয়, অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে আবারও পরের নতুন একটা ভিডিও নিয়ে।